উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনে ১৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এর মধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এলডিপি, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, স্বতন্ত্র, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি অংশ নিয়েছে। পঞ্চগড় ১ আসনে ৮ জন ও পঞ্চগড় ২ আসনে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। পঞ্চগড় ১, আটোয়ারি তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর মিলে পঞ্চগড় ১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহাম্মদ নওশাদ জমির, জাতীয় নাগরিক পার্টি ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ সার্জিস আলম, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান, গণ অধিকার পরিষদের মাহফুজার রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগবার আল রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির মোহাম্মদ ফেরদাউস আলম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বাদশাহ মনোনয়নপত্র দাখিল করেন। পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী মোহাম্মদ সায়েমুজ্জামান জানান, পঞ্চগড়ের দুটি আসনে ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে জমা দেওয়ার শেষ দিন সোমবার বিকেল ৫টা পর্যন্ত পঞ্চগড় ১ আসনে ৮ জন ও পঞ্চগড় ২ আসনে ১১ জন সহ মোট ১৯ জন তাদের মনোনয়নপত্র জমা দেন। উৎসবমুখর এবং আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক প্রতীকে মনোনয়নপত্র দাখিল করলাম। আমি দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলার মানুষের আশা আকাঙ্ক্ষা, কষ্ট, সমস্যা, দুর্ভোগ নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। আমি আশাবাদী আগামী নির্বাচনে পঞ্চগড় জেলার মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে মোহাম্মদ মাহফুজার রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীককেই বেছে নেবে। বলতে গিয়ে নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি একটা দলের প্রয়োজন হয়, একটা প্রার্থীর প্রয়োজন হয়, সে ধরনের সম্পূর্ণ প্রস্তুতি আমাদের দলের আছে। এই উদ্দেশ্যে আমরা আগে কাজ করেছি, এখনো করে যাচ্ছি। এবং এখানে আপনারা যে প্রশ্নটা করছেন যে আমরা প্রতিদ্বন্দ্বী বলতে কাকে বোঝাচ্ছি, এইটা জাতীয়তাবাদী দল এই ব্যাপারে কোনো মন্তব্য করতে মনে হয় না আমরা ইচ্ছুক। কারণ আমরা মনে করি একটা সুষ্ঠু নির্বাচনটাই হচ্ছে আসল কথা। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন এবং শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর, এটাই হচ্ছে এই মুহূর্তে গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশে উন্নয়নের একটা ধারা আমরা নতুন করে প্রতিষ্ঠা করতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই নির্বাচন। ৮টা দল মিলে একটা নির্বাচনী জোট করেছিলাম। শেষ মুহূর্তে জামাত ইসলামী আন্দোলন সহ আমাদের ৮ দলে গতকাল আপনারা জানেন এনসিপি এবং এলডিপি আরও 2টি দল যোগদান করেছে। এই মুহূর্তে আমরা 10টি দল হয়েছি। যেহেতু শেষ মুহূর্তে 2টি দল এসেছে, এই কারণে আমাদের 300 আসন এখনও চূড়ান্ত হয় না। আমি পঞ্চগড় ১ এবং পঞ্চগড় ২ দুটি আসনেই জাগপার পক্ষ থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম, এই মুহূর্তে জমা দিলাম। ঢাকায় ফিরবো, আমাদের 10 দলের আলোচনা হবে। 300 আসন চূড়ান্ত হওয়ার পরে যে যেখানে থাকবে সেই আসনে চূড়ান্ত প্রার্থী থাকবে। আমরা বাকি 9 দল সেখান থেকে উইথড্র করব। আপাতত 1 এবং 2 দুটোই দিয়ে গেলাম, চূড়ান্ত যেটা হবে সেখানে রেখে বাকিটা উইথড্র করব। এই হচ্ছে পরিকল্পনা। পঞ্চগড় ১, ২, বোদা ও দেবীগঞ্জ মিলে পঞ্চগড় ২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ জন প্রার্থী। তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফরহাদ হোসেন আজাদ, জাতীয় গণতান্ত্রিক জাগপার আল রাশেদ প্রধান, স্বতন্ত্র রহিমুল ইসলাম বুলবুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ সাফিউল আলম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আশরাফুল আলম, বাংলাদেশ জাসদের প্রার্থী মোহাম্মদ ইমরান আল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ কামরুল হাসান প্রধান, স্বতন্ত্র মাহমুদ হাসান সুমন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মোহাম্মদ রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ দেলোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেন। বহু প্রতীক্ষিত এবং
বাংলাদেশের জনগণের একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে প্রত্যাশিত আকাঙ্ক্ষা ছিল, তারই ফলশ্রুতিতে আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেবীগঞ্জ বদা তথা পঞ্চগড় 2 বাংলাদেশ 2 এই আসনে আমি জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে নৈশপ্রার্থী জমা দিলাম। আমার প্রত্যাশা আজকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘ 17 বছর 3 মাস 8 দিন পরে দেশের মাটিতে অবতরণ করেছেন এবং তার এই আগমনের মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশে বিএনপি সহ সমস্ত মানুষের যে আজকে প্রত্যাশা এবং সমস্ত মানুষের যে উচ্ছ্বাস, আমার বিশ্বাস সে উচ্ছ্বাস নিয়ে, সে আবেগ নিয়ে আমরা আচরণবিধি মেনে আমাদের নির্বাচনী প্রক্রিয়া শুরু করব। আমাদের বিশেষ করে এই যে পরিবেশটাকে রক্ষা করার যদি কথা বলেছেন, আমার বিশ্বাস আমরা যেভাবে বিএনপি পক্ষ থেকে প্রশাসনকে সহায়তা করছি, আমার বিশ্বাস আর যা যে দলগুলো আছে তারা সহায়তা করবেন এবং আমাদের প্রত্যাশিত সেই প্রায় দীর্ঘ 17 বছর পরে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনে আমাদের জুলাই যোদ্ধারা সেখানে জীবন দিয়েছেন, যে নির্বাচন আমাদের প্রত্যাশিত ছিল, আমার বিশ্বাস সেই প্রত্যাশিত নির্বাচন আমরা ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি সে পাব এবং সেই নির্বাচনে আমাদের তারেক ভাইয়ের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ জয়যুক্ত হবেন। পঞ্চগড় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার কাজী মোহাম্মদ সাইমুজ্জামান জানান, পঞ্চগড়ের 2টি আসনে 24 জন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে জমা দেওয়ার শেষ দিন সোমবার বিকেল 5টা পর্যন্ত পঞ্চগড় 1 আসনে 8 জন ও পঞ্চগড় 2 আসনে 11 জন সহ মোট 19 জন তাদের মনোনয়নপত্র জমা দেন। উৎসব মুখর এবং আনন্দমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। আপনারা জানেন যে পঞ্চগড় 1 এবং 2 এটা বাংলাদেশের 1 নম্বর এবং 2 নম্বর আসন। এই 2টি আসনে পঞ্চগড়ে 1 আসনে মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন 12 জন, কিন্তু আজকে আমার অফিসের যে 5টা সময় বিকাল 5টা, সেই বিকাল 5টার মধ্যে 8 জন তারা মনোনয়নপত্র দাখিল করেছেন এবং পঞ্চগড় 2 আসনে 12 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন এবং 11 জন দাখিল করেছেন। মোট 2 আসন মিলিয়ে 19 জন প্রার্থী, সম্ভাব্য প্রার্থী তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। আমরা যাচাই বাছাই করব, আগামী 3 তারিখে আমরা যাচাই বাছাই করে কাদের মনোনয়ন বৈধ হবে এবং কাদেরটা গ্রহণ করা যাবে না যে কারণে সেই যাচাই বাছাই আমরা করব এবং পরবর্তীতে বৈধ প্রার্থীদের সংখ্যা আমরা আপনাদেরকে জানাতে পারবো। এছাড়া বাতিলকৃত যেগুলো মনোনয়নপত্র হবে সেগুলো আপনারা জানতে পারবেন এবং সেক্ষেত্রে তারা আপিলের সুযোগ পাবেন। এছাড়াও আমরা আজকের যে 5টার মধ্যেই আমরা যাদেরকে পেয়েছি ঠিক তাদের সংখ্যাগুলোই আমরা নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করেছি, ইতিমধ্যেই অলরেডি প্রেরণ করে দিয়েছি সফটওয়্যারের মাধ্যমে। আশা করছি যে এখানে উৎসব মুখর এবং আনন্দমুখর পরিবেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল প্রার্থী আমাকে সেই আশ্বাস দিয়েছেন এবং তারা আজকে যে মনোনয়নপত্র দাখিল করেছেন তার সাথে হলফনামাও দিয়েছেন, তারা নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন।